আপনারা কি জানেন, পিতৃপক্ষ শুধু শ্রাদ্ধের সময় নয়, বরং এক মহাযোদ্ধার অভিশাপের ফল, যেখানে আকাশ খুলে যায় আর অদৃশ্য অতিথিরা বারে বারে ফিরে আসে। বিশ্বাস করুন আর নাই করুন, আজকের এই কাহিনী শোনার পর আপনি আর পিতৃপক্ষকে আগের মতো দেখতে পারবেন না। এরকম অনেক অজানা রহস্যের গল্প আপনাদেরকে বলবো এই মিথিক বাংলা চ্যানেলে। দয়া করে সঙ্গে থাকবেন। চলুন শুরু করি আজকের কাহিনী। মহাভারতের মহাযোদ্ধা কর্ণ মৃত্যুর পরে স্বর্গে পৌঁছে গেলেন। সোনাদানা পেলেন অঢেল, কিন্তু এক কোনা খাদ্য পেলেন না। দেবতারা জানালেন, তুমি সোনা দান করেছো অনেক, কিন্তু জীবনে একবারও পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ করনি। ক্ষুধার্ত কর্ণ তখন প্রার্থনা করলেন, মানুষ যেন এক নির্দিষ্ট সময়ে পূর্বপুরুষদের অন্ন দিতে পারে, এরকম একটা ব্যবস্থা আপনারা করুন। সেই থেকেই জন্ম নেয় পিতৃপক্ষ। পুরাণে আছে, এই সময় আকাশের দ্বার খুলে যায়, অদৃশ্য আত্মারা ফিরে আসেন পৃথিবীতে তাদের বংশধরের ঘরে অন্ন গ্রহণ করতে। আপনারা কি খেয়াল করেছেন, শ্রাদ্ধের দিনে ভাত ডাল শাকের গন্ধে চারপাশ ভরে ওঠে? বিশ্বাস করা হয় সেই গন্ধের টানে ঘরে আসেন অদৃশ্য অতিথিরা। কিন্তু সাবধান, পিতৃপক্ষকে বলা হয় অশুভ কাল। এই সময় নতুন কিছু শুরু করলে ফল হয় না, কারণ দেবতারা অপসৃত থাকেন আর সক্রিয় থাকেন কেবল পিতৃলোকের আত্মারা। বিশ্বাস করা হয়, যেই পরিবার শ্রাদ্ধ করে না তাদের ঘরে নেমে আসে অশান্তি, এমনকি অকাল মৃত্যুর ছায়া। আজও নাস্তিকের ত্রম্বকেশ্বর মন্দিরে বলা হয়, যদি গায়ত্রী মন্ত্রপাঠের সাথে পিণ্ডদান করা হয়, আত্মারা মুক্তি পায় সঙ্গে সঙ্গেই। গয়া, বেনারস, এমনকি গঙ্গাসাগরেও আজও হাজার হাজার মানুষ মধ্যরাতে পিণ্ডদান করে, কারণ বিশ্বাস করা হয় ঠিক সেই সময় আত্মারা পৃথিবীতে ফিরে আসে। তাহলে কি পিতৃপক্ষ কেবল বিশ্বাস, নাকি সত্যি এই সময় খুলে যায় অদৃশ্য জগতের দ্বার? আপনাদের কি মনে হয়? কমেন্টে লিখে অবশ্যই জানাবেন, এবং আজকের কাহিনী কেমন লাগলো কমেন্টের মতামত জানাবেন, এবং গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেল মিথিক বাংলাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও রহস্য আর পুরাণের অজানা কাহিনী পেতে, কারণ এখানে পুরাণ জীবন্ত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।